আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রজব শব্দের অর্থ সম্মানিত, সুতরাং রজব মাস অত্যন্ত সম্মানিত ও ফজিলতপূর্ণ। জাহেলিয়ার যুগে আরবরা এই মাসকে অন্য মাসের তুলনায় অধিক সম্মান করতেন, এজন্য তারা এই মাসের নাম রেখেছিল রজব। ইসলাম আগমনের পর বছরের 12 মাসের মধ্য থেকে রজব সহ 4 মাসকে আশহুরে হুরুম সম্মানিত মাস ঘোষণা করা হয়। আল কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনায় মাস 12টি, তার মধ্যে 4টি সম্মানিত হওয়ার কারণে নিষিদ্ধ মাস, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সূরা তাওবা। মুমিনের ইবাদতের কিছু বিশেষ মৌসুম রয়েছে। এই মৌসুমগুলোতে একজন মুমিন অল্প আমলেও অধিক সওয়াবের অধিকারী হতে পারেন। তার মধ্য থেকে একটি অন্যতম মাস হলো রজব মাস। রজব হিজরি মাসগুলোর মধ্যে 7ম মাস। রজব অর্থ ভ্রান্ত, প্রাচুর্যময়, মহান। এ মাসের মর্যাদা উপলব্ধি করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা অন্তরের জমিন চাষাবাদ করল না, আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে মনের জমিন আগাছামুক্ত করল না, সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না। বাইহাকি। মর্যাদার এই মাসটিতে মহান আল্লাহ তাআলা যাবতীয় যুদ্ধ বিগ্রহ, হানাহানি ও রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই 12 মাসে বছর হয়। এর মধ্যে 4টি মাস সম্মানিত, 3টি একাধারে জিলকদ, জিলহজ ও মুহররম, এবং চতুর্থটি হলো রজব, যা জমাদিউল আখিরা ও শাবানের মধ্যবর্তী মাস। মর্যাদার এই মাসটি মুমিন মুসলমানের ইবাদতের মাস, বরকত লাভের মাস। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে কাপড় বেঁধে এই মাসের ইবাদত বন্দেগীতে নিয়োজিত হতেন, রোজা রাখতেন এবং বেশি বেশি বরকত পেতে দোয়া পড়তেন। তার উম্মতকেও দোয়া পড়তে বলতেন, আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান মাস আমাদের নসিব করুন। বুখারী ও মুসলিম। রজব মুদার বা বহুবিধ কল্যাণের সম্মিলিত এ মাস রমজানের আগে নিজেদের আমল ও ইবাদতের জন্য উপযোগী করে তোলার জন্য গুরুত্বপূর্ণ মাসও রজব। এছাড়া রজব ও শাবান হলো পাশাপাশি দুটি জোড়া মাস। মাস দুটিকে একত্রে রজবান বা রাজাবাইন বলা হয়। তাই বেশি বেশি ইবাদত বন্দেগী, দোয়া, ইস্তিগফার ও রোজা রাখার মতো আমল ইবাদত করে এই 2 মাসে নিজেদের প্রস্তুত করার উপযুক্ত সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, রমজান হলো আমার উম্মতের মাস। তিরমিজি। উম্মাহাতুল মুমিনিনদের বর্ণনায় রজব ও শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, তা উম্মাহাতুল মুমিনিনদের বর্ণনা থেকেই সুস্পষ্ট। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর রজব মাসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলের আধিক্য দেখেই আমরা তা বুঝতে পারতাম। কোনো বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন, রমজান মাসে 30টি রোজা রাখতেন। দারিমি। রজব মাসের বিশেষ আমলগুলোর মধ্যে অন্যতম হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল সোম ও বৃহস্পতিবার রোজা পালন করা। সাহাবায়ে কেরামের দৃষ্টিতে রজব মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়া, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, জাওয়াল, আওয়াবিন, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই জরুরি। সাহাবায়ে কেরামও এই মাসের ইবাদত ও ফজিলত বর্ণনা করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায়, রজব মাসের 1ম তারিখে 10 রাকাত নফল নামাজ পড়তে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি মহান মর্যাদার 4টি রাত হলো রজব মাসের 1ম রাত, শাবান মাসের মধ্য দিবসের রাত শবে বরাত, শাওয়াল মাসের 1ম রাত ঈদুল ফিতর বা রমজানের ঈদের রাত, জিলহজ মাসের 10ম রাত ঈদুল আজহা বা কুরবানির ঈদের রাত। সুতরাং মুমিন মুসলমানদের উচিত রজব মাসের মর্যাদা, ফজিলত ও আমলের প্রতি বিশেষ খেয়াল রাখা, হাদিসের উপর যথাযথ আমল করা, রমজানের পরিপূর্ণ ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ আমাদের রজব ও শাবান মাসে অধিক পরিমাণে ইবাদতে মশগুল থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আশা করি আমরা এই আলোচনা থেকে অনেক কিছু শিখতে পেরেছি, ইসলাম সম্পর্কে জানতে পেরেছি। আশা করি আমরা এই সবগুলো আমলে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ।